আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি যে খোকসা সমসপুর নিশ্চিন্ত বাড়িয়ার রেল সংলগ্ন এলাকায় দেখতে পাচ্ছেন এখানে একজনের বাড়িতে ককটেল তৈরি করছিলেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে খোকসা থানা পুলিশ তারা কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে এমন ঘটনা জানতে পেরে এই বাড়িতে এসে দেখেন যে ককটেল তৈরি করছেন, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে আমরা জানতে পেরেছি। এবং বিস্তারিত দেখতে পাচ্ছেন এটি কিন্তু যে ককটেল তৈরি করেছেন সেই সরঞ্জামগুলো কিন্তু তারা আটক করেছে, অর্থাৎ উদ্ধার করেছে। তো বিস্তারিত চলুন আমরা দেখে আসি যে কে এই ককটেল নির্মাণ তৈরি করছিলেন, তাকে আমরা একটু দেখার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে খোকসা থানা অফিসার ইনচার্জ জনাব মোতালেব হোসেন, তার নেতৃত্বে কিন্তু আমরা দেখেছি যে এখানে ককটেল নির্মাণ তৈরি করছিলেন, তাকে কিন্তু গ্রেপ্তার করেছে। বিস্তারিত আমরা সরাসরি আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে দুইজন আটক করা হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন সমসপুর নিশ্চিন্ত বাড়িয়ার রেল সংলগ্ন এলাকায় ককটেল তৈরি করছিলেন, ইতিমধ্যে দুইজন ধরা পড়েছে, হাতে নাতে গ্রেপ্তার। দুইজনকে আটক করেছে খোকসা থানা পুলিশ। ইতিমধ্যে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি খোকসা থানা অফিসার ইনচার্জ জনাব মোতালেব হোসেন তিনি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে দেখতে পাচ্ছেন এই সমসপুর নিশ্চিন্ত বাড়িয়া রেল সংলগ্ন এলাকা থেকে ককটেল তৈরি করছিলেন, দুইজনকে আটক করেছেন হাতে নাতে। বিস্তারিত আমরা সরাসরি আপনাদের একটু দেখানোর জন্য বিটিভি লাইভে যুক্ত আছি। যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ফারুকের বাড়ি না দর্শক, ফারুকের বাড়িতে, অর্থাৎ দেখতে পাচ্ছেন আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু সেই ফারুকের বাড়িতেই কিন্তু এখান বাড়ি থেকেই এই ককটেল উদ্ধার করলেন খোকসা থানা অফিসার ইনচার্জ জনাব মোতালেব হোসেন। তারই নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ফারুকের বাড়ি থেকে ককটেল উদ্ধার করলেন। বিস্তারিত দেখতে পাচ্ছেন, সরাসরি আমরা একটু ককটেল দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন প্রস্তুতি চলছিল, এটা কিন্তু ককটেল তৈরি করছিলেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে খোকসা থানা অফিসার ইনচার্জ জনাব মোতালেব হোসেন তার গোপন সংবাদের ভিত্তিতে আমরা দেখেছি যে খোকসার নিশ্চিন্ত বাড়িয়া আর রেল সংলগ্ন এলাকা থেকে ফারুকের বাড়ি থেকে এই ককটেল উদ্ধার করেছেন। বিস্তারিত দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কিভাবে ককটেল তৈরি করছিলেন, হাতে নাতে গ্রেপ্তার করেছে আমাদের খোকসা থানা অফিসার ইনচার্জ জনাব মোতালেব হোসেনের নেতৃত্বে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা দেখেছি যে ককটেল তৈরি করছিলেন, এমতো অবস্থায় তিনজনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে। এই দুইজন না ফারুকের বাড়ি দেখতে, এটা কিন্তু ককটেল তৈরি করার যে সরঞ্জামি সেইগুলো আমরা সরাসরি আপনাদেরকে একটু দেখানোর জন্য বিটিভি লাইভ থেকে যুক্ত আছি। যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের খোকসা থানা অফিসার ইনচার্জ জনাব মোতালেব হোসেন তিনি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আমাদের নিশ্চিন্ত বাড়িয়ার রেল সংলগ্ন এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে। দেখতে পাচ্ছেন তারা কিন্তু ককটেল তৈরি করছিলেন, ফারুকের বাড়ি থেকে কিন্তু দুইজনকে গ্রেপ্তার করেছে আমরা জানতে পেরেছি। তো বিস্তারিত দেখতে পাচ্ছেন দুইজনকেই কিন্তু আটক করেছে খোকসা থানা পুলিশ, সেটি দেখতে পাচ্ছেন। আর যে ককটেল তৈরি করছিলেন সেটি কিন্তু আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। আমাদের এখানে দেখছেন আমাদের খোকসা থানা অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মোতালেব হোসেন তিনি উপস্থিত হয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে। ককটেল বানানো মুহূর্তেই কিন্তু দুইজনকে হাতে নাতে গ্রেপ্তার করলেন। এই নাম কি আপনার? সুলেমান। আপনার নাম? আমার নাম রাজীব সুলেমান। তোর বাবার নাম কি? সোহান। বাসা কোথায়? সাতপাখিয়া। তো ককটেল তৈরি করতেছিল, নাম তো জানি না, আমার কাছে একজন দিয়ে বলেছে যে দ্বিতীয় একজন কে, সেই নামটা কি? মাছ পাড়া থেকে দিয়ে বলেছে ট্যাপেনটা এই জায়গায় এই জিনিসটা পৌঁছা দিও। জি এগুলোকে দিয়েছিল, এই খোলাগুলো দিয়েছিল। এটা ককটেল না না, এটাকে দিয়েছিল। হ্যাঁ ট্যাপ দিয়ে ধরা দিয়ে হ্যাঁ কি জানি না স্যার, ও জানে না, ওই যে কাটি কাটি দিয়ে আর কি। হ্যাঁ বারুদ সব, ওই সব বারুদ দিয়ে রেখে আমি সরাই দিচ্ছি, সব বারুদ দিয়ে সব বারুদ। হ্যাঁ সব বারুদ, ককটেল চারিপাশে ভাবে কাটি, এটা মারলে ওয়ালে মারলে ফেটে যাবে এখন সব।
দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা জানতে পেরেছি খোকসা থানা অফিসার ইনচার্জ জনাব মোতালেব হোসেন তিনি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সমসপুর নিশ্চিন্ত বাড়িয়ার রেল সংলগ্ন এলাকায় সেখানে ফারুকের বাড়িতে ককটেল তৈরি করেন। ইতিমধ্যে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ঘটনাস্থলে এসে দুইজনকে গ্রেপ্তার করেছে হাতে নাতে খোকসা থানা পুলিশ কর্মকর্তা সহ। দেখতে পাচ্ছেন এই ককটেল তৈরি করছিলেন ফারুকের বাড়িতে। তো ফারুক তিনিও কিন্তু বাসায় রয়েছে, তবে তার বাড়িতেই কিন্তু এই ককটেল তৈরি করছিলেন। ইতিমধ্যে দুইজনকে হাতে নাতে গ্রেপ্তার করেছে খোকসা থানা অফিসার ইনচার্জ জনাব মোতালেব হোসেন। দেখতে পাচ্ছেন দুইজনের অন্য জায়গাতে নিয়ে আসা হয়েছে স্যার, এটা এখানে না। একদম গেছে বলেছে ট্যাপেনটা। না স্যার, নিয়ে কে আচ্ছা অন্য জায়গা থেকে নিয়ে আসো, সমস্যা নেই। তো ফারুকের বাড়িতে আসলে কেন? তোমার বাড়ি কোথায়? সাতপাতি আছে। এখানে কেন তুমি? আমি খাই একটু কি খাও? ট্যাপেনটা। টেপেন্ডা এটা কি টেপেন্ডা নিতে আসছিলে কার কাছে? টেপেন্ডা কে বেচতো? মানে বললো অমুক বাড়িতে দিয়ে দিবা এটা। না না সেটা বলুন, তুমি টেপেন্ডা খাইতে আসছো কার বাড়িতে? আমি নিয়ে আসতাম স্যার, নিয়ে এসে খাতাম তো। এখানে বসে খাইতে? জি স্যার। কার কাছ থেকে নিয়ে আসতে? বেঁচে স্যার, এই জায়গা বেঁচে। কে বেচে? স্যার ওই যে ওইদিক তো বেঁচে। ফারুকি বেঁচে কিনা দেখে বলে এর কিছু নাই তো স্যার, খায় বেঁচে বুঝাটা অল্প একজনের দেয়। তুমি ওর কাছে টেবিলটা দিতে আসবে? মানে বললো ওর নাম ধরি না, বললো অমুক বাড়িতে দিয়ে দিবা এটা। কোনটা? এই বাড়ি? জি। কে বলছে? মাছপাড়ার থেকে স্যার। এর নাম কি? চার দোকান আছে স্যার, আমি নাম জানি না। এখন গেলে দেখা দিতে পারবো? হ্যাঁ দেখা দিতে চার দোকান। আচ্ছা এটা জব্দ করে নেন না ভাই, আমরা একটু কাজ করতে দেন। হ্যাঁ, আমরা একটু কাজ করি। আচ্ছা কই গেল? জব্দ করে নেন, জব্দ করে নেন। তোমার নাম কি জানো? আমার নাম রাজীব স্যার, আমি মাহিন্দ্র গাড়ি চালাই, ডিউটি রাত্রি করলাম। ভালো করছো, খুব ভালো কাজ করছো। হ্যাঁ এই যে এই আমার কথা, এটা তো গোটা আছে, এটা খোলা কা, এটা কি এইভাবে ছিল পকেটে নিয়ে এসছো? না এটা খুলেছে স্যার, কে খুলছে? স্যাররা খুলেছে। কয়টা ছিল এরকম প্যাকেট? চারটা। চারটা ছিল। এই ওদিক সরে দাঁড়াও না রে ভাই। এটা কে? স্যার আমি হকার স্যার, ওইটা বেশি স্যার মেলা মানে প্লেট নিয়ে আসছে আমি তেল মারবো স্যার, এনে রাখছে প্লেট নিয়ে আসছে। ওরা গাজার দোষ আছে? এটা ধরো না স্যার ওরা তো ধরা তোমার আমি স্যার একটা লেগে নিয়ে লেগে খাইছি, আর এই যে আমরা দেখি ওটা হলো মূল কাহিনী, শুনছেন তো? স্যার এই যে আমরা দেখি না, স্যার আমার স্যার তাহলে পরে দুপুরবেলা স্যার খাই পরে এই যে বাসন ভরতে দুপুরবেলা ভাতও খাই না স্যার। এই কত কম বলো, তোমার ভাত খাওয়ানো তোমার কি খাইতে আমরা মানা করছি? হ্যাঁ ও পলাইছিল ওই ভিতরে। হ্যাঁ ওই দোয়ারে বাইর করছে, ওই যে ট্যাঙ্কের ওই পাশে ভিতরে তেজ দোয়ারে টাইনে বের করা হয়েছে। ও এমন ভাবে রয়েছে বোঝাই যায় না তো ওদিকে মানুষ আছে। হ্যাঁ আমি স্যার তোরা এগুলা নিয়ে আসলা কা? এটা খুলি না স্যার, দেখি না, ওই বলেছে ট্যাপেনটা কে বলছি? চিনি ওই চার দোকানে, চার দোকানদার। স্যার হ্যাঁ। আমি এদিকে একটা সত্যি কথা, আমি গাড়ি চালা কেমন আসলাম স্যার, আসতে যে ওনার সাথে দেখা, তাহলে দুইজনে স্যার একটা টাফিনটা কিনে স্যার আমি খাইছি, এটা মানে কই? খাই ফেলছি। এটা কার কাছে কিনছেন? এই বিয়ের কাছে এর কাছে কিনছেন? এলা নিয়ে আসছে কে? এটা যে ওরে যে ওরে পাই স্যার, আমরা তো কোন জায়গায় পাইছো? এই তো ছিল না, আমরা তো এই ঘরের কাছে তাও জানি না স্যার। পরে এদিকে ও যে ওই তলে ট্রাই করছে স্যার, ওই পাশে একটা বেঞ্চ ছিল, ওই বেঞ্চের আমরা কিছু জানি না স্যার, ওদিক ছিল। আমরা দুজন তো কেউ জানি না। আর পরে স্যার এই ভাই করে যে সব পাইছে স্যার, আমরা তো এইসব জানি না। টেপেন্ডা এর কাছে পাওয়া যায়নি? পাওয়া যায়নি? কোন কাছে স্যার ওই এখন ভান ধরে আছে, এখনো খুঁজিনি ওইদিকে চেক করেছি। একটা তো এর কাছ থেকে আছে না? তাই নাকি? ও এখন ভালো ছিল, এখন দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের খোকসা থানা অফিসার ইনচার্জ জনাব মোতালেব হোসেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে আমাদের সমসপুর নিশ্চিন্ত বাড়িয়ার রেল সংলগ্ন এলাকায় ফারুকের বাড়ি থেকে দেখতে পাচ্ছেন দুই ককটেল তৈরি করছিলেন, অর্থাৎ দুইজনকে হাতে নাতে গ্রেপ্তার করেছে সেটি দেখতে পাচ্ছেন। এই যে, না দুইজনকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে আমরা সরাসরি আপনাদের একটু দেখাতে নিশ্চিন্ত বাড়িয়ার রেল সংলগ্ন এলাকায় ফারুকের বাড়িতে অবস্থান করেছে এবং সেখানে দুইজনকেই হাতে নাতে গ্রেপ্তার করেছে খোকসা থানা অফিসার ইনচার্জ এবং খোকসা থানা পুলিশ কর্মকর্তা। দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, কেন স্যার? দুইজনই কিন্তু আটক। গাড়ি চালাতে বলে আসলাম স্যার। গরিব মানুষ। জি স্যার, তোমাকে বলছি তুমি বড় লোক, তুমি তো গরিব মানুষ। আমি সত্যি কথা
কথা বলছি। নেশা খাও তো নাকি? জি স্যার, কি খাও? ওই টাপেনটা খাই স্যার। ট্যাবেন্ডা খাও। তো এখানে কি জন্য আসছিলে? টাপেনটাই খাতে আইছিলাম আমরা, ওই হকারের সাথে করতে দেখা দুইজন এসে কোন একটা হকার? কিনেছি, ওই যে হকার। আচ্ছা এগুলা করতেছিল কেন? এটা আমরা জানি না স্যার, এর পাইলেই আপনার লেগে খুঁজে পরে, আরে আধা ঘন্টা পরে এর লেগে এর খুঁজে পাইছে। এরে হ্যাঁ, এ মহিলা কই, কি নাম? ওরে চেনেন? না আমি চিনি না, ওরে আমি আনতেছিলাম ওরে চেনেন না? জানি আমার তো ঘরে এসে খাবার দিচ্ছে, সামনে আছে হ্যাঁ, সাদা ওই আছে, আমি চিনি না। কি এটা অবস্থা? তাহলে আপনার বাসায় আসলো কি করে এরা? তা তো স্যার জানি না, আমি নামতেছিলাম। আপনার বাড়িওয়ালা বলে এগুলো করে? না স্যার, আমার বাড়িওয়ালা করে না। এরাই তো বলছে। না না, বাড়িওয়ালা করে না, আমি জানি, আমার চিনি না এই এই আমি যে দুজনে নিয়ে আসতে বললাম, এই যে সাংবাদিক ভাইদের নেন না, সাক্ষী নেন, নেন এটা জলদি করেন। হ্যাঁ, দর্শক আমরা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুইজন ককটেল তৈরি করছিলেন, সেটি দেখতে পাচ্ছেন। এই দেখেন সরঞ্জামি, ককটেলের সরঞ্জামি, 3-4টি ককটেল তারা তিনটি তৈরি করছিলেন। এমতো অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে খোকসা থানা অফিসার ইনচার্জ জনাব মোতালেব হোসেন এবং সঙ্গীয় ফোর্স সহ আমরা দেখেছি যে এই রেল সংলগ্ন এলাকায় ফারুকের বাড়ি থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, আমরা সরাসরি আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করেছি। এখানে আমাদের খোকসা থানা অফিসার ইনচার্জ জনাব মোতালেব হোসেন সহ সঙ্গীয় ফোর্স তারাও কিন্তু দেখতে পাচ্ছেন উপস্থিত রয়েছে এবং এখানে গণমাধ্যম কর্মী হিসেবে আমরাও এখানে উপস্থিত ছিলাম। তবে আমরা সরাসরি দেখেছি এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন এই ছেলেটির বাড়ি সাতপাখিয়া। তোমার বাসা কোথায়? সাতপাখিয়া। তোমার বাবার নাম? সুবাহান। আচ্ছা, তুমি এইগুলো কোথা থেকে নিয়ে আসছো? আমাকে একজন দিয়ে বললো টাপেনটা কোথা থেকে দিল? মাছপাড়া। মাছপাড়া। তুমি আনতে গিয়েছিলে? এই বাড়ি রাখা দেন তো। এই আপনার নাম? আপনার নাম কি? আপনার নাম কি? কোন ইউনিয়ন? রাজীব। বাসা কোথায়? এই কি উপকাম ইউনিয়ন? ক্ষেত্রে আমরা ওই যে আমাদের অফিসার ইনচার্জ মুতালেব স্যার সহকারে আমরা ঘটনাস্থলে আসি, এসে দুজন লোককে গ্রেপ্তার করি। মানে জানতে পারলেন যে এখানে এই ঘটনা এরা এখন তৈরি করছিল। ককটেল তৈরি করছে। আমার এর ভিতরে আমি এই যে এখন থেকে আধা ঘন্টা 1.5 ঘন্টা আগে, 1.5 ঘন্টা আগে কত বাজে তা তো খেয়াল করি না, হয়তো 8টার দিকে, 8টার পৌনে 8টায়, পৌনে 8টার সময় হয়েছে। 1:15 এসে আমরা তার স্যার আমার এর ভিতরে এই করবেন কেন? কয়টা ককটেল উদ্ধার করেছেন? আমি কেবল গাড়ি চালাই। তিনটা সরঞ্জাম আমার কাছে আছে, ওই কষ্টে পাচ্ছে লাল কষ্টের দ্বারা আপনি গ্রামের নাম কি? গ্রাম ইউনিয়নের নাম তো সমসপুর। এই গ্রামের নাম কি? চলো বাইরে দিই। এই গ্রামের নাম কি? পশ্চিম রেলপাড়া। দর্শক বিষয়টি দেখাতে সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত আছি। যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে আমাদের খোকসা থানা অফিসার ইনচার্জ জনাব মোতালেব হোসেন এবং সঙ্গীয় ফৌজ তারা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের খোকসা সমসপুর নিশ্চিন্ত বাড়িয়ার রেল সংলগ্ন এলাকায় এখানে ফারুকের বাড়িতে ককটেল তৈরি করছিলেন। এমতো অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে দুইজনকে হাতে নাতে গ্রেপ্তার করেছে, সেটি দেখতেই পারছেন। তো বিস্তারিত আমরা জানতে পেরেছি একজনের বাড়ি সাতপাখিয়া এবং একজনের বাড়ি রাজিনাথপুর। রাজীব না? দেখতে পাচ্ছেন দুইজনকে হাতে নাতে গ্রেপ্তার করেছে এবং এখানে 3টি ককটেল উদ্ধার করেছে আমাদের খোকসা থানা অফিসার ইনচার্জ জনাব মোতালেব হোসেন এবং সঙ্গীয় ফৌজ। দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী, থানা পুলিশের অনেক কর্মকর্তা রয়েছে। আমার কথা বলতে থানার মোশাররফ হোসেন। মোশাররফ হোসেন স্যার। আচ্ছা, আপনি কখন জানতে পারলেন যে এরকম ককটেল তৈরি হচ্ছে এখানে? বলেন। পৌনে 1:15 দিকে, রাত 1:15 দিকে, 1:15 দিকে আমরা জানতে পেরেছি। এটা কার বাড়ি? এটা ফারুকের বাড়ি, সোমসপুর ইউনিয়নের সোমসপুর রেল স্টেশনের পশ্চিম পাড়া জনকা ফারুকের বসত বাড়ি থেকে। আচ্ছা, এখানে আর কি এখানে উদ্ধার করছেন আপনারা? ককটেল সাথে আর কিছু পেয়েছেন? না, ককটেলের সাথে আর কিছু পাইনি এখন পর্যন্ত। আমরা অভিযান পরিচালনা করতেছি, খোঁজাখুঁজি করতেছি আরো। ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু অব্যাহত রয়েছেন, তবে চলমান। দেখতে পাচ্ছেন এখনো কিন্তু তাদের তল্লাশি চলছে যে এই ককটেলের সঙ্গে আরো অন্যান্য কোনো কিছু আছে কিনা, তারা কিন্তু সে বিষয়টি নিয়ে তদন্ত করছে। মাছ ফেরা যে ওনারে নিয়ে আসা কিরে